হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সিএসএস ডমিনেশনের প্রথম এপিসোড শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি। তোমরা যদি এইচটিএমএল কি না জেনে থাকো তাহলে আগে এইচটিএমএল এর ব্যাপারে জানো। ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আমি সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখিয়ে রেখেছি। এইচটিএমএল ডমিনেশন বলে প্লেলিস্ট আছে আমার। তারপরে এই ভিডিওটি শুরু করো। তো চলো জেনে নিই আমরা এই এপিসোডে কি আমরা কভার করব আজকের এই ভিডিওর পর তুমি বলতে পারবে সিএসএস কি, ঠিক আছে, এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে ডিফারেন্স কি, সিএসএস কিভাবে কাজ করছে, সিএসএস এর সিনট্যাক্স, ঠিক আছে, বিভিন্ন টাইপের সিএসএস, তাদের ব্যবহার। তো চলো প্রথমে জেনে নিই সিএসএস কি। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এইচটিএমএল দিয়ে সাধারণত আমরা কি করি, ওয়েব পেজের স্ট্রাকচারটাকে বিল্ড করি। আর সিএসএস কি করবে না, সিএসএস দিয়ে সেই স্ট্রাকচারকে আরো স্টাইলিং করে তুলবে, স্ট্রাকচারের অ্যাপিয়ারেন্স আর লেআউটটাকে কন্ট্রোল করবে। যেমন ধরো তুমি বাড়ি তৈরি করছো, ইনিশিয়ালি তোমার শুধু পিলার্স আরে থাকবে, ঠিক আছে, তো তারপরে সেখানে যখন তুমি কালার আরে করবে তখনই বাড়িটা সম্পূর্ণ হয়ে উঠবে, পুরোপুরিভাবে কমপ্লিট হবে। তো এরকমই এইচটিএমএল এ যখন আমরা সিএসএস দেবো তবেই এইচটিএমএলটা একটা কালারফুল স্টাইলিং হয়ে উঠবে, দেখতে সুন্দর লাগবে, একটা বেটার স্ট্রাকচার পাবে। যেমন দেখো এখানে এইচটিএমএল এ আমরা সিম্পলি লিখি H1 হ্যালো ওয়ার্ল্ড। এখানে শুধু হেডিং তৈরি হয়, হ্যালো ওয়ার্ল্ড দেখায়, সেখানে কোনো কালার থাকে না, ডিফল্ট হিসেবে ব্ল্যাক কালার থাকে। তারপরে ফন্টটা একটা H1 মানে বুঝতে পারছো সবচেয়ে বড় সাইজের যেটা থাকে সেটাই দেখাবে শুধু। এবার এখানে যদি আমরা সিএসএস অ্যাড করি, ঠিক আছে, এটা H1, এগুলোকে সিলেক্টর বলে, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো এরকম H1 দিয়ে তার মধ্যে কালার দিয়ে, এই যে তার ভ্যালু ব্লু, ফন্ট সাইজ দিয়ে তার সাইজটা 40 পিক্সেল, এগুলো জানবো আমরা আস্তে আস্তে, ঠিক আছে। তো মনে রাখো এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচার দিচ্ছে, সিএসএস সেই স্ট্রাকচারটাকে আরও সুন্দর করছে, প্রেজেন্টেশনের জন্য ব্যবহার হচ্ছে। দেখো এখানেও সেই হাউসের এক্সাম্পলটা দেওয়া আছে। এইচটিএমএল কি করছে না, স্ট্রাকচারটা বানাচ্ছে, রুমের ডোর উইন্ডো এগুলোর স্ট্রাকচার বানাচ্ছে। সিএসএস কি করছে, ডিজাইনটা ক্রিয়েট করছে, কালার দিচ্ছে, সাইজ দিচ্ছে, স্পেসিং, দেন পজিশন, লেআউট ফিক্স করছে, এগুলো সিএসএস দিয়ে হয়। তেমনই ওয়েবসাইটের ক্ষেত্রে এইচটিএমএল স্ট্রাকচারটা ক্রিয়েট করছে পেজের, সিএসএস এটাকে ভিজুয়ালি সুন্দর করে তুলছে, ভিজুয়াল ডিজাইনটাকে বানাচ্ছে, আর ব্রাউজার রেন্ডার করে দিচ্ছে। আচ্ছা, সিএসএস কেন শিখবো? দেখো সিএসএস তোমাকে শিখতে হবে কারণ নর্মাল তো এইচটিএমএল স্ট্রাকচার বানিয়ে দিলে একটা ওয়েব পেজ হয় না, তার মধ্যে সিএসএস দিয়ে প্রপার অ্যালাইন করতে হয়, সেখানে স্টাইলিং অ্যাড করতে হবে, তবেই একটা ফুল ওয়েব পেজ ক্রিয়েট হবে। তাও সেখানে এখনও অনেক কিছু দেওয়া বাকি থাকবে। ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে পরে, তারপরে ব্যাকএন্ড অ্যাড করতে হবে ডাইনামিক রেন্ডারিংয়ের জন্য, সেটা অনেক কিছু। তাই সিএসএস একটা বেসিক্যালি পার্ট ওয়েবসাইটকে আরও সুন্দর করে বানানোর জন্য, তাই সিএসএস আমাদেরকে শিখতেই হবে। এখানে দেখো কিছু টার্মস লেখা আছে, কালার্সের জন্য, টাইপোগ্রাফি, স্পেসিং, লেআউট, কার্ড, নেভিগেশন, রেসপন্সিভ ডিজাইন, অ্যানিমেশন, ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। রেসপন্সিভ ডিজাইনের জন্য তোমাকে সিএসএস অ্যাড করতেই হবে। এখন আমরা ডেস্কটপেই বানাচ্ছি শুধু পেজ, তো সেটাকে মোবাইল রেসপন্সিভ ব্যবহার করব। মোবাইলে করলে টেক্সটটা ছোট হবে না বড় হবে, পুরো পেজটার সাইজটা কীরকম হবে, সেগুলো সব রেসপন্সিভ ডিজাইনের মাধ্যমে হবে, আর সিএসএস দিয়েই হবে সেটা। তারপরে অ্যানিমেশন অ্যাড করার জন্য সিএসএস ইউজ করতে হবে, ঠিক আছে, তাই সিএসএস খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো সিএসএস এর বেসিক সিনট্যাক্স। সিএসএস সবচেয়ে ইম্পর্টেন্ট সিনট্যাক্স হচ্ছে এরকম, সিলেক্টর, দেন কার্লি ব্র্যাকেট ওপেন হবে, দেন এখানে প্রপার্টি আর কোলন দিয়ে ভ্যালু, দেন সেমিকোলন। এইভাবে আমরা সিএসএস ইমপ্লিমেন্ট করে থাকি। যেমন এক্সাম্পল দেখো H1, দেন কালার হচ্ছে ব্লু। তো H1 হচ্ছে এখানে সিলেক্টর, কালারটা হচ্ছে প্রপার্টি একটা, আর ব্লুটা হচ্ছে ভ্যালু। এগুলো আমরা সবই কোডে করে দেখে নেব, তার আগে থিওরিটা কমপ্লিট করে নাও। দেখো সিলেক্টর বেসিক্যালি বলে কোন এইচটিএমএল এলিমেন্টকে আমরা স্টাইল করতে চাই। লাইক সেখানে প্যারাগ্রাফ আছে, তার জন্য পি ট্যাগ ইউজ হয়, হেডিং এর জন্য H1 থেকে H6 ইউজ হয়। এইভাবেই সেই প্যারাগ্রাফটাকে সিএসএস টার্গেট করতে পারবে এবং তার মধ্যে প্রপার্টি অ্যান্ড ভ্যালু দিতে পারবে। প্রপার্টি কি? প্রপার্টি বেসিক্যালি কোন ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স আমরা পরিবর্তন করতে চাই। যেমন কালার পরিবর্তন করতে চাই, তাই প্রপার্টিটা হচ্ছে কালার। আরও হতে পারে যেমন ফন্ট সাইজ পরিবর্তন করতে চাই, তো সেটা হবে, তার ক্ষেত্রে প্রপার্টিটা কি হবে, ফন্ট সাইজ। আর ফন্ট সাইজ যেটা ভ্যালু দেবো আমরা, সেই ভ্যালুটা ভ্যালু কি না, সেটাই প্রপার্টির সঙ্গে আমরা যেটা অ্যাকচুয়ালি দিচ্ছি কোলন দিয়ে, এটাই ভ্যালু। কালার কি হতে হবে, রেডটা কি হচ্ছে, তাহলে ভ্যালু। এভাবে একসাথে আমরা মাল্টিপল প্রপার্টিজ অ্যান্ড ভ্যালু এভাবে দিতে পারি। আর হ্যাঁ, প্রতিটা লাইনে তোমাদেরকে এই যে সেমিকোলনটা দিতে হবে। আর হচ্ছে সিএসএস কেস সেন্সিটিভ, ঠিক আছে, সিএসএস প্রপার্টির এবং এইচটিএমএল ট্যাগ সাধারণত লোয়ার কেসেই লেখার অভ্যেস করবে। এইচটিএমএল কমেন্ট আমরা দেখেছিলাম, তারপরে দেখো সিএসএস কমেন্ট এরকম /* দেন */, এটা সিঙ্গেল লাইন, আর মাল্টি লাইনের জন্য এরকম। তো দেখো সিএসএস যোগ করা 3টে উপায়। তো দেখো এই উপায়গুলো থেকেই আমরা প্র্যাকটিক্যালি শুরু করবো, আর ওই সিলেক্টেড যেই ব্যাপারটা বললাম ওটাও প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো।